নয়ন একটা রুইয়ের বাচ্চা ধরে ফেলেছে। নয়ন তো সেই খুশি। হ্যালো গাইজ, যেহেতু আমরা আগেরবার একটা মাছও পাই নাই, তাই আমরা চিন্তা করলাম যে আবারও মাছ ধরতে যাব, আর এবার একটা হলেও মাছ ধরেই ছাড়বো। তো আমরা সব কিছু রেডি করে আবারও সেই নদীতেই চলে আসলাম। তো আমরা ওই জায়গাটাতেই বসলাম যেখানে দুইটা লোক এর আগের বার অনেকগুলো মাছ ধরে নিয়ে গেছিলো। তো বড়শি ফেলার সাথে সাথেই কিন্তু আমরা একটা মাছ পেয়ে যাই, পুঁটি মাছ। তো সেটা দেখে আমরা অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। তাই আজকে আমরা অনেক হোপফুল ছিলাম যে আজকে আমরা অনেকগুলো মাছ হয়তো পাবো। যেহেতু এখনও পুরোপুরি বৃষ্টির মৌসুম শুরু হয় নাই, তাই মাছ অত বেশি খাইতেছে না খাবার। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, আর অনেকক্ষণ পর পর কিন্তু মাছ উঠতেছিল। তো এখানে নয়ন কিন্তু একটা মাছ ধরে ফেলছে, ও দেখাইতেছে। তো আমরা সবাই খুবই মজা করতেছিলাম ওইখানে মাছ ধরার সময়। মাছগুলাও অনেক বেশি নাচাইতেছিল আমাদের, যার কারণে আরও বেশি মজা পাইতেছিলাম। এরপর আমার ভাইয়াও চলে আসলো মাছ ধরতে অফিস থেকে। সে এসে অনেকক্ষণ ট্রাই করছে, কিন্তু সে আসলে একটা মাছও পায় নাই। কিন্তু ভালোই এনজয় করছে, কারণ মাছ খাইতেছিল কিন্তু মাছ উঠতেছিল না। এই নদীতে আমরা আগের বছর অনেক বড় সাইজের মাছ ধরছিলাম। ইনশাল্লাহ পরে যখন বৃষ্টির মৌসুম পুরোপুরি শুরু হবে, তখন আমরা আবারও সেই বড় বড় মাছ ধরতে পারবো। যেহেতু পরিবেশ অনেক সুন্দর ছিল, তাই আমরা মাগরিবের আজান পর্যন্ত ট্রাই করছি মাছ ধরার। তো এখন এই যে নয়ন দেখাইতেছে আমরা কতগুলো